এমনি আমি সামলাতেই থাকি। এই জায়গায় আমার দেশের বাড়ি হচ্ছে কিশোরগঞ্জ। নাটকে এসে আমি ডান্সের ভিডিও মডেল। হ্যাঁ হ্যাঁ, ইতি। আলম ভাই, যেটা বলতে চাচ্ছিলাম যে এখন তো হচ্ছে যে রিয়া মনিও আপনার ডিভোর্স স্ত্রী বা ডিভোর্স দিয়ে দিচ্ছে, ওনার হাজব্যান্ডও ওনাকে ডিভোর্স দিয়েছে। তো সেই ক্ষেত্রে তো মানে আইন অনুযায়ী সেটা বৈধ ছিল। এখন মানে যে বিষয়টা আপনাকে নিয়ে তারা করতেছে, এটার বিরুদ্ধে আইনি কোনো ব্যবস্থা না নিয়ে এইভাবে যে বলতেছেন সংবাদ সম্মেলন, এটার ইয়েটা কি, যে আপনি কি আইনি ব্যবস্থা নেবেন নাকি না? আইনি ব্যবস্থা নেওয়ার আগে তো আপনাকে দেশের জনগণকে জানাতে হবে আমরা আইনি ব্যবস্থা নেব। অবশ্যই আইনি ব্যবস্থা নেব, এবং আপনাকে একজন না জানাই আমরা আজকে জানার কারণে একটা মেয়ে তিনটে সংসার ধ্বংস করছে। এখন এই মেয়ে পদক্ষেপ নিতে চাইতেছে, আমি পদক্ষেপ নিতে চাইতেছি কেন? এই মেয়েটা কিছু কিছু মেয়ে আপনারা হয়তো জনগণ মনে করেন তাদের ভিডিও দেখে ভালোবাসেন, তাদের মায়ের কান্নায় ভালোবাসেন। মেয়েরা কিছু মায়ের কান্নায় পড়তে পারে, সেই মায়ের কান্না অনেকেই আমাকে দেশের জনগণ চোখের পানি দেখে আমাকে জুতো পিটা করে। হ্যাঁ, তুই হলে এতটাই খারাপ যে তুই এই মেয়েটাকে এই করছিস এই করছিস। কিন্তু বাংলাদেশের 52% লোক কোনো ভিতরকার খবর অনেকেই নেই, জানেন না আপনারা। একটু কোনো ভিডিও প্রতিটা বাংলাদেশের ছেলে কতটা যে নির্যাতিত প্রতিটা ঘরে আপনারা জানেন না, অনেক মেয়ের ছেলেরা। কিন্তু মেয়েদের কাছে অনেকে বলতে পারে। এবং বাংলাদেশের বউ, আপনি আমি একটা কথা বলছিলাম, আমি ডিভোর্স কেন দিলাম? আমি বউ গেলে বউ পাবো, কিন্তু বাবা হারাছে, বাবা কিন্তু আর পাইতেছি না। আমার বাবা দেখেন হসপিটাল আইসিতে ছিল, এনার দামে একলে সে ভিডিও বানাই। আমার বাবা যেদিন মারা যায়, আমার বাবা লাস্টে নিয়ে আমি যখন অ্যাম্বুলেন্সকে বগুড়া উদ্দেশ্যে রওনা দিই, তার বোনের ভাই রাতের বেলা ইউটিউবে লাইভে ভিডিও গান গায়। এবং আমি কোন ঘরত বিয়ে করছি, তার বাবা, তার মা, আত্মীয় স্বজন 32টা দিন আমার বাপ হসপিটালে। রিয়ামনির কোনো পরিবারের একটা লোক দেখতে আসেনি, আমি কার সাথে সংসার করব? এবং সে তাকে আমি মারছি অনেক দিন, মনে করে ভালোবেসে বুকে তুলেছি। এবং নামাজ উর্দু করে নামাজ পড়ে কোরআন শরীফ হয়েছে। জীবনে বলো বাড়ি যাবো না, ক্যাসালের কারোর সাথে ভিডিও বানাবে না। সে কোরআন শরীফ থুয়েও সে কোরআনের কথা রাখেনি, অপমান করছে। তা এই মেয়েটা কেন ডিভোর্স দেবো না? আর এই মেয়ে নিয়ে কেন আমি সংসার কর্ম ডিভোর্স দিয়ে দিছি? আর আজকে আপনার সামনে আসা, খালি এই বোনটার সামনে আজকে আপনাদের সামনে আসা, তো এই বোনটার সংসারও এই রিয়ামনি ভাঙছে। এই জন্য আজকে আপনাদের সামনে আসলাম। এবং আমার বাসায় যে আমার বাবাকে যে মেয়েটা মনে করেন সেবা করছে, সেই মেয়ের সংসারটাও রিয়ামনি ভাঙছে। আজকে এই কারণে আজকে আপনার সামনে দুইটা কথা বলা। আমার বাসায় যে মেয়েটা আপনার বাবাকে দেখে, তার নাম হলো মিথি। মিথি, ঠিক আছে? তো এখন হলো যে আপনাদের সামনে খালি দুইটা কথা জন্য আমরা তাদের বিরুদ্ধে অবশ্যই আইনে পদক্ষেপ নেব। আচ্ছা আলম ভাই, আপনার মানে বারবার রিয়ামনি